নমস্কার। আজকে এলাম একটু নিজের কথা বলতে, আপনাদের সাথে শেয়ার করতে এলাম যে এই হোপোনোপোনো প্রেয়ার আমাকে কিভাবে সাহায্য করেছে এবং আজকের যে এই আমি কিভাবে আমি হোপোনোপোনো প্রেয়ারের সাহায্যে এই আমি হয়ে উঠতে পেরেছি। একটা বয়সের পরে আমি খেয়াল করলাম যে আমার মধ্যে প্রচণ্ডভাবে অ্যাংজাইটি, টেনশন, সব ব্যাপারে ভয়, এই জিনিসগুলো দেখা দিচ্ছে এবং দিনে দিনে দেখছি সেগুলো বেড়ে যাচ্ছে। আমি খুব চেষ্টা করলাম কন্ট্রোল করার নিজে নিজে, নানা রকমভাবে ব্রিদিং এক্সারসাইজ বলুন, ওয়াক নেওয়া বলুন, পজিটিভ কথা চিন্তা করা বলুন, কিন্তু দেখলাম কোনোভাবেই কিন্তু সেটা আমাকে কোনোভাবেই সাহায্য করলো না। আমি যেরকম সেরকমই রয়ে গেলাম এবং যেন দিনে দিনে আরও বাড়তে লাগলো ব্যাপারটা। তখন আমার মনে হলো যে না, এবার একটা কিছু করতে হবে, এভাবে তো চলতে পারে না। এবং এমনই যোগাযোগ যে সেই সময় আমি হোপোনোপোনোর কথা জানতে পারি এবং সেই সময় আমার মেন্টরের সাথেও আমার যোগাযোগ হয়। আমি তার কাছে 30 ডেজের অ্যাডভান্সড হোপোনোপোনো সেশন করি এবং তারপরেই আমার মধ্যে ম্যাজিক্যাল চেঞ্জেস। এই সেশনটা করার পরে আমার যে অ্যাংজাইটি বলুন, সব ব্যাপারে ভয়, টেনশন, আমি সব কিছু থেকে বেরিয়ে আসি, নিজেকে হিল করি। আমি হয়ে উঠি অনেক বেশি কাম, রিল্যাক্সড, সবসময় একটা হ্যাপি ফিল করা এবং পজিটিভ ফিল করা। তো এই জিনিসগুলো আমার মধ্যে দেখা দেয় হোপোনোপোনো অ্যাডভান্স সেশন করার পরে। এমনকি আমার চারপাশের লোকরা, আমার বাড়ির লোকরাও আমার এই চেঞ্জেসগুলো লক্ষ্য করে যে আমি আগে কতটা অ্যাংজাইটি আমার বেড়ে যেত একটা সিচুয়েশনে এবং সেটা আমি কিভাবে এখন লজিক্যালি সেই একই সিচুয়েশনটা আমি ডিল করছি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলেই আপনারা বুঝে যাবেন যে আমি কীরকম ছিলাম আর কীরকম হয়েছি। আমি যদি আমার মেয়েকে ফোন করতাম আর ও যদি তক্ষুনি ফোনটা আনসার না করতো, বেশিরভাগ সময় করতো, মাঝে মাঝে হয়তো মিস হয়ে গেল, তখনই কিন্তু আমার মনে হতো সব শেষ, ফোন কেন আনসার করলো না। সেই মাত্র আমার হার্টবিট বেড়ে যেত, আমার শরীর খারাপ লাগতে থাকতো, ঘামও হতো মাঝে মাঝে, আমি কি করব ভেবে পেতাম না। সবাই আমাকে শান্ত করতো যে করবে, ফোন করবে, কিন্তু আমি মানতে পারতাম না। কিছুতেই আমি তখন যুক্তি দিয়ে ভাবতে পারতাম না যে হয়তো ওর হাত আটকা, এক্ষুনি কল ব্যাক করবে, বা হয়তো ট্রাভেল করছে, শুনতে পাইনি, কোনো কাজে হয়তো ব্যস্ত আছে, তাও করবে কল ব্যাক সুযোগ মতো, আমি একটু অপেক্ষা করি। সেইটুকু যুক্তি আমার মধ্যে কাজ করতো না যতক্ষণ না আমার মেয়ে আবার আমাকে কল করতো এবং আমি সেই সময়টুকুও দিতাম না, আমি বারবার কল করতে থাকতাম। আর সেইখান থেকে আজকে আমি এতটাই স্বাভাবিক যে মেয়ে যদি ফোন আনসার না করে, খুব কমই হয় সেরকম, আমি জানি ও একটু পরেই কল ব্যাক করবে, ব্যস্ত আছে কোনো কারণে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ও ভালো আছে যেখানে আছে। হয়তো আপনারা কেউ এই ঘটনাটার সাথে কানেক্ট করতে পারলেন, রিলেট করতে পারলেন যে হ্যাঁ, এরকম তো আমারও হয়। এটা কিন্তু অনেকেরই হয় এবং আমি সেইখান থেকে বেরিয়ে এসেছি এবং এই সেশন করার পরে আমি এতটাই উপকার পেয়েছি, আমার যে একটা পজিটিভ আউটলুক হয়ে গেল আমার জীবনের প্রতি, যে তখন আমার মনে হলো যে আমি যদি এতটা উপকার পেয়েছি তাহলে আমি এই ব্যাপারটা আরও 10 জনের মধ্যে কেন ছড়িয়ে দিচ্ছি না। সেখান থেকেই আমার হোপোনোপোনো হিলার কোর্স করা এবং আজকে আমি এই আপনাদের সামনে হোপোনোপোনো হিলার হয়ে কাজ করছি। যারা এই সেশন করেছেন
তারাই বুঝতে পারবেন এর ম্যাজিক্যাল পাওয়ারফুল এফেক্ট। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ওখানে আমার স্টুডেন্টসদের যে অ্যাডভান্সড হোপোনোপোনো ফিডব্যাক বলে যে ভিডিওগুলো আছে, যে তাদের উপরে এই সেশন কী এফেক্ট ফেলেছে, তারা কতজন তাদের অ্যাংজাইটি থেকে এবং নানা রকম অন্য নেগেটিভিটিস থেকে বেরিয়ে আসতে পেরেছে। অসাধারণ একটি সেশন, ম্যাজিক্যাল এফেক্ট হয় এবং আপনার জীবনের প্রতি পুরো আউটলুক পুরো পাল্টে যায়। তাই যারা এই আমার মতো অ্যাংজাইটি, টেনশন, ভয়, ইনসিকিউরিটিস, এই ধরনের নেগেটিভিটিস নিয়ে ভুগছেন, কষ্ট পাচ্ছেন এবং ভাবছেন যে এর থেকে আমি আর কোনোদিন বেরোতে পারবো না, এইভাবেই আমাকে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে, তারা আশা করি আজকে বুঝতে পারলেন যে বেরোনো সম্ভব। আমি যদি বেরোতে পারি তাহলে আপনারাও পারবেন। কোনো তফাৎ নেই তো আমার সাথে আপনাদের, সবাই সাধারণ মানুষ, শুধু ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, এবং তারপরেই আপনি বুঝতে পারবেন হোপোনোপোনোর ম্যাজিক্যাল এফেক্ট। তাই আর দেরি না করে নিজেদের জন্য একটু সময় বার করুন, নিজেদের হিল করুন আর নিজেদের একটা সুন্দর পজিটিভ জীবন নিজের জন্যে গড়ে তুলুন। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি দেখলে কেউ উপকার পাবে, কেউ মোটিভেটেড হবে, তাহলে প্লিজ শেয়ার করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট সেকশনে আমাকে লিখে পাঠাবেন। কোনো প্রশ্ন থাকলেও আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে হোপোনোপোনো প্রেয়ারের 4টি ম্যাজিক্যাল লাইন বলি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।